আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়সে উপনীত হওয়ার পরে নামাজের দাওয়াত দাও, নামাজের আদেশ করো। কিন্তু 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে মৃদু আঘাত করো। এবং আল্লাহর নবী আরেকটা বিধানের কথা বলেছেন, অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে তোমার সন্তানের বিছানা আলাদা করে দাও। এই ক্ষেত্রে আমরা গাফেল, আমরা সচেতন না। মুহতারাম হাজিরিন, খুবই কঠিন বিধান। আপনার সন্তান 10 বছর হয়ে যাওয়ার পরে আপনার বিছানা তো আলাদা করবেন এই, বরং সাথে সাথে আপনার 2 সন্তান এক বিছানায়, এক খাতা বা এক কম্বল, এক লেপের নিচে শুইতে পারবে না। মুহতারাম হাজিরিন, আজকে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে অভিযোগ করি, মসজিদের খতিব সাহেবের কাছে অভিযোগ করি, মাহফিলের বক্তার কাছে অভিযোগ করি, হুজুর আমার সন্তানটা আমার কথা রাখে না, একটু ওয়াজ করেন, মা বাবার সেবা সম্পর্কে একটু ওয়াজ করেন, একটু কথা বলেন কোরআন হাদিস থেকে যেন আমার সন্তানটা আমার কথা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কথা আমরা সবাই বলি, কিন্তু কি কারণে আমার সন্তান আমার কথা রাখে না, ওই কারণটা আমরা তালাশ করি না, খোঁজার চেষ্টা করি না। মুহতারাম হাজিরিন, আমি ওই কারণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনি আপনার সন্তানের হক আদায় করেন, অর্থাৎ প্রত্যেকটা বাবা যদি তার সন্তানের হক আদায় করে, এই বাবা যখন বয়োবৃদ্ধ হবে, ওই বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন ওই বাবা মসজিদের ইমাম সাহেবের কাছে, মসজিদের খতিব সাহেবের কাছে, ওয়াজের ময়দানে বক্তার কাছে বলতে হবে না যে হুজুর আমার ছেলেটা কথা রাখে না, একটু ওয়াজ করেন যেন মা বাবার সেবা সম্পর্কে আমার ছেলেটা কথা রাখে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন হাদিস গবেষণা করে উলামায়ে কেরাম বের করেছেন, একটা বাবার তার সন্তান, একটা সন্তান তার বাবার কাছে 12টা হক পায়, 12টা অধিকার পায়। যদি কোনো বাবা তার সন্তানের 12টা হক আর অধিকার পালন করে, তাহলে ওই বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, ওই বাবা সন্তানের মা বাবার সেবা সম্পর্কে ওয়াজের প্রয়োজন হবে না। ওই বাবার সন্তানটা নিজের জান বিলীন করে দিবে মা বাবার সেবা করার জন্য। মুহতারাম হাজিরিন, তার আগে আমি এখনো বিয়ে করি না, বিবাহই করি না। একজন বাবা এখনো বিবাহই করে নাই, বিবাহ করার আগে সন্তান বাবার কাছে একটা হক পায়। মুহতারাম হাজিরিন, বুখারীর বর্ণনায় এসেছে, قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। আপনার সন্তান আপনি বিবাহই করেন না, আপনার সন্তান আপনার কাছে একটা হক পায়, একটা অধিকার পায় বিবাহের আগে। কি সেই অধিকার? আল্লাহর নবী বলেন, তুমি যে মেয়েটাকে বিবাহ করবে প্রথমেই দেখবে মেয়েটা কি সম্পদশালী কিনা। প্রথমেই আল্লাহর নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, মহিলাটা কি সম্পদশালী কিনা। তার মানে মুহতারাম হাজিরিন, বিষয়টা এমন নয় যৌতুক নিতে হবে। কথা বলেন, যৌতুক হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, যৌতুক হালাল না হারাম? যৌতুক হারাম, ওই দিকে যাব না। মুহতারাম হাজিরিন, প্রথম আপনি দেখলেন মহিলাটা সম্পদশালী কিনা। আল্লাহর নবী দ্বিতীয় গুণ তালাশ করার কথা বলেছেন, ওয়ালি হাসাবিহা, মহিলাটার বংশ কেমন। আল্লাহর নবী তৃতীয় গুণের কথা বলেছেন, ও জামালিহা, মহিলাটা সৌন্দর্য কিনা। আপনি 3টা গুণ তালাশ করলেন, 3টার একটাও পাইলেন না। মহিলা সম্পদশালীও নয়, মহিলা সম্ভ্রান্ত ফ্যামিলিও নয়, মহিলা সৌন্দর্যও নয়। আল্লাহর নবী বলেন 4 নম্বরের গুণ তালাশ করো, ওয়ালি দীনিহা, দেখো মহিলাটা কি ধার্মিক কিনা। যদি ধার্মিক পাও, প্রথম 3 গুণ পাও নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফাসফার বিজাতিদ্দীন, ধার্মিক পাওয়ার কারণে তুমি ধার্মিকতাকে প্রাধান্য দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিসের শেষ অংশ বলেন, তারিবাত ইয়াদাক, আর যদি তুমি ধার্মিকতাকে প্রাধান্য না দিয়ে সম্পদ, সম্ভ্রান্ত ফ্যামিলি আর সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে দিনকে তুমি জলাঞ্জলি দাও, অর্থাৎ ধার্মিকতাকে তুমি তোয়াক্কা করো নাই, ধার্মিকতার কোনো কিছুই তোমার বিবির মধ্যে নাই, এমন মহিলাকে যদি তুমি বিবাহ করো,
তোমার এই বৈবাহিক জীবনটা তোমার জন্য ধ্বংস হোক, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে মুহতারাম হাজিরিন, সন্তান আপনার কাছে, আপনি এখনো বিবাহই করেন নাই, আপনার কাছে সন্তানের প্রথম অধিকার হলো সন্তানকে একটা নেককার মা উপহার দেওয়া। মুহতারাম হাজিরিন, প্রথম সিরিয়ালে আমরা ভুল করি, কথা বলেন ঠিক না ঠিক? সমাজে কয়জন লোক আমরা বিবাহের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিই? এই যে সন্তানের প্রথম হক নষ্ট করলাম। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, পুরো দুনিয়াটা হলো ভোগের জায়গা, তবে শুনো, এই দুনিয়ার শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার বিবি। যে যুবক একজন নেককার বিবি পাবে, সে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। যিনি বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিবাহ করলেন, বিবাহ করার পরে সন্তান আপনার কাছে দ্বিতীয় অধিকার পায়, দ্বিতীয় হক পায়। এখনো সন্তান আপনার বিবির পেটে আসে নাই। মুহতারাম হাজিরিন, বিবাহ করার পরে পুত পবিত্র যে একটা সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মধ্যে, ওই পুত পবিত্র সম্পর্ক যেদিন শুরু হবে, প্রথম দিন অর্থাৎ বাসুর রাত্রিতে যখন স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে, সন্তান ওই বাবার কাছে একটা হক পায়। সেটা বুখারীর বর্ণনায় এসেছে, স্বামী স্ত্রী প্রথম সাক্ষাতের সময় একটা দোয়ার মাধ্যমে তাদের সাক্ষাৎ, তাদের সম্পর্ক শুরু করবে। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বলেন, তোমরা স্বামী স্ত্রীর যে পুত পবিত্র সম্পর্ক হয়েছে, প্রথম সাক্ষাতের আগে একটা দোয়া পড়ে নেবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। হে আল্লাহ, আমরা স্বামী স্ত্রী উভয়কে শয়তান থেকে দূরে রাখুন, আবার আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, শয়তানকেও আমাদের থেকে দূরে রাখুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, যেই আমাদের স্বামী স্ত্রীর পুত পবিত্র সম্পর্কের মাধ্যমে যেই সন্তান আপনি দুনিয়াতে দিবেন, এই সন্তানকেও আপনি শয়তানের স্পর্শ থেকে, শয়তানের আক্রমণ থেকে আপনি দূরে রাখুন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, এই দোয়া করার পরে স্বামী স্ত্রীর পুত পবিত্র সম্পর্কের মাধ্যমে যে সন্তানটা পৃথিবীতে আসবে, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াদুররুহু শাইতান, যে সন্তানটা পৃথিবীতে আসবে, এই সন্তানকে শয়তান আক্রমণ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কয়জন আছি আমরা আমার সন্তানের যে প্রথম দুইটা হক, একটা বিবাহের আগে, একটা বিবাহ করার পরে, প্রথম রাত্রিতে আমরা হক আদায় করি? কয়জন আছি? নাই। এই জন্য যারা বিবাহ করি নাই, আমরা চেষ্টা করব আমার সন্তানের যে হক, সেই হক আদায় করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, অন্তত লম্বা দোয়া পড়তে পারলেও বিসমিল্লাহ তো পড়তে পারবো, কথা বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহটা পরে বাংলাতে বলে ফেললেও হবে, হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীকে শয়তানের আক্রমণ থেকে, শয়তানের স্পর্শ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদের যে সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তানকেও শয়তানের আক্রমণ থেকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, উপরে বসুন। মুহতারাম হাজিরিন, এখন সন্তান ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের 12টা অধিকার বাবার কাছে পাও না। কথা বলেন, কয়টা অধিকার? একটু জোরে বলেন, কয়টা অধিকার? 12টা। প্রথম কি অধিকার? প্রথম অধিকার হলো আমাদের সমাজের যেই রেওয়াজ, সমাজের রেওয়াজ অনুযায়ী প্রথম অধিকার হলো সন্তানটা পৃথিবীতে আসার পরে আগে তাড়াতাড়ি একটা ছবি তুলে ফেসবুকে ছাড়তে হবে। কথা বলেন ঠিক না বেটি? জুড়ে বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আশ্চর্য, আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। অনেক ভাইয়ের অবস্থা তো এমন, সন্তান সবেমাত্র জন্মগ্রহণ করেছে, তার মার কাছ থেকে এখন আলাদা করানো হয় নাই, সন্তানের শরীরটাকে সাফ করা হয় নাই, এমন ভাবে মনে হইতেছে যে এখনই তাড়াতাড়ি ছবি তুলে, সেই সন্তানের ছবি তুলে সাথে সাথে মায়ের শরীরের একটা অংশও এই ছবির মধ্যে চলে আসে, তাড়াতাড়ি এটাকে ফেসবুকে দিতে হবে, না দিলে মনে হয় কি যেন বড় ক্ষতি হয়ে যাবে। যিনি বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনি আপনার সন্তান পৃথিবীতে আসার পরে আপনি তার প্রথম অধিকার নষ্ট করেছেন, এর জন্য এই সন্তান আল্লাহর কাছে মামলা মুকদ্দমা দায়ের করবে। মুহতারাম হাজরিন, সন্তানের পৃথিবীতে আসার পরে প্রথম কি অধিকার? আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেন, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন,
আর আব্দুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাত ফাতিমা বিসসালাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলেন, তখন আল্লাহর নবী ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে নামাজের আজানের মতো আজানের শব্দগুলো তার কানে শুনিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানের প্রথম অধিকার হলো তার কানে আজানের বাক্যগুলো শুনিয়ে দেওয়া। এর জন্য মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে আনতে হবে না, আপনি নিজে আজান দিলেই হবে। সন্তানের প্রথম অধিকার সন্তানের কানে আজান দেওয়া। মুহতারাম হাজিরিন, সন্তানের দ্বিতীয় অধিকার সন্তানকে তাহনিক করানো। কথা বলেন, কি অধিকার? আরবি শব্দ বলেন তাহনিক করানো। একটু আওয়াজ দিয়ে বলেন তাহনিক করানো। তাহনিক কি? তাহনিক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে প্রথম যে খাবারটা দিবেন সেই খাবারটা হবে কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের মুখের লালা এবং খেজুরের একটা অংশ। মুহতারাম হাজিরিন, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে আনাসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে আবি যুবাইর বিআব্দুল্লাহ ইবনে যুবাইর খারাজতু ওয়া আনা মুতিম্মুন ফাআতাইতুল মাদিনাতা ফানাযালতু বিকুবা ফাআতাইতু বিহিন্না ফাওয়ালাতুহু আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি ফাদআনি তামরাতান ফামাদাগাহা সুম্মা দাখালা ফি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকুর রাসূল ফাকানা আউওয়ালা মাউলুদিন বুলিদা বিল ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরতের জন্য বের হলাম তখন আমার অবস্থাটা হয়েছিল একেবারে গর্ভ অবস্থায়, যে কোনো সময় আমার বাচ্চা হতে পারে। এই অবস্থায় আমি মক্কা থেকে মদিনা আসলাম। মদিনায় এসে কুবা নামক স্থানে অবতরণ করলাম। কুবায় আসার পরে আমার সন্তান হলো আব্দুল্লাহ ইবনে যুবাইর। আমার সন্তান হওয়ার পরে আমি আমার সন্তানটাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলাম, আল্লাহর নবীর কুলে দিলাম। আল্লাহর নবী খেজুর আনলেন, খেজুর এনে খেজুরটাকে চাবানোর পরে আল্লাহর নবী খেজুরের একটা অংশ, নবীজির লালা আর খেজুরের একটা অংশ আমার সন্তানের মুখে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাবি বর্ণনাকারী রাবি তিনি বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকুর রাসূল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ ইবনে যুবাইরের পেটে যে প্রথম খাবারটা গিয়েছিল সেটা ছিল আল্লাহর নবীর তুতু মুবারক। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদের সন্তান পৃথিবীতে আসার পরে দ্বিতীয় অধিকার কি? সন্তানকে তাহনিক করানো। আপনার সন্তানকে তাহনিক করানোর জন্য কিশোর গোছ নিয়ে যাইতে হবে না। আপনার আশপাশে যেই বুজুর্গ, যেই আলেম আছে, যে ইমাম সাহেব আছে, আগে থেকেই ঠিক করে নেবেন। ওই বুজুর্গ আলেম ইমামের মাধ্যমে সন্তানকে কি করবেন? তাহনিক করাবেন। সন্তানের দ্বিতীয় অধিকার মুহতারাম হাজিরিন, সন্তানের তৃতীয় অধিকার, সন্তানের তৃতীয় অধিকার হলো সন্তানের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্য দোয়া করা। সন্তানকে যারাই দেখবে তারা সর্বপ্রথম এসে দোয়া করবে। দাদা যখন নাতনিকে দেখবে, নাতিকে দেখবে, নানা যখন নাতিকে দেখবে, চাচা যখন বাতিজা বাতিজিকে দেখবে, প্রথমে এই সন্তানের জন্য দোয়া করবে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو له بالبركات। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীর কাছে যখন নবজাতক শিশুকে আনা হতো তখন আল্লাহর নবী ওই নবজাতক শিশুর জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সন্তানকে দেখে প্রথমে কি করব? কথা বলেন না, কি করব? দোয়া করব। করব না, করতে হবে, এটা অধিকার সন্তান আমার কাছে পায়। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বলতেছি, সন্তানের চতুর্থ নাম্বার অধিকার সন্তানের জন্য আকিকা করা। কথা বলেন, কি করা?
আকিকা, এখন আমরা আকিকাকে নিয়ে গেছি কোথায়? কুরবানির সাথে, অথচ আকিকা আর কুরবানির মধ্যে কোনো সম্পর্কই নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রহিকুম বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবইহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে আবদ্ধ। মুহতারাম হাজিরিন, ৭ম দিনে তার জন্য আকিকা করবে এবং তার মাথার চুল মুন্ডাবে এবং একটা নাম রাখবে। মুহতারাম হাজিরিন, ৭ম দিনে আকিকার দিন মাথার চুলগুলো মুন্ডানোর পর আরেকটা কর্তব্য আল্লাহর নবী তিরমিজির বর্ণনায় এসেছে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে ফাতেমা, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারি ফিদ্দাতান। তুমি তোমার সন্তানের মাথার চুল মুন্ডাও, মুন্ডানোর পরে সন্তানের মাথার চুলের সমপরিমাণ রূপার ওজনে তুমি সদকা করে দাও। মুহতারামাদের সামান্য অল্প টাকা আসে, কিন্তু এই অল্প টাকা যদি সুন্নাহ অনুযায়ী স্বর্ণকারের দোকানে যায় আমার ছেলের চুলের ওজন দিয়ে সমপরিমাণ টাকা সদকা করে দিই, তাহলে এটা সুন্নাহ আদায় হবে। শুধু সুন্নাহ নয়, আমার সন্তানের একটা অধিকারও আদায় হবে। মুহতারাম হাজিরিন, আকিকা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা দিব আর মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা দিব। আনি ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গুলাম শাতান মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহর নবী বলেন ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা আকিকা আর মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা। তবে যদি আপনার সামর্থ্য না থাকে 1টা দিলেও আদায় হয়ে যাবে। আর এক হাদিসে এসেছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসানি শাতান। আল্লাহর নবী তার নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা দিয়েছেন 1টা ছাগল দ্বারা। মুহতারাম হাজিরিন, সন্তানের 5ম নম্বরের অধিকার হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। মুহতারাম হাজিরিন, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, قد علمنا حق الوالد وما حق الولد يا رسول الله। হে আল্লাহর নবী, মা বাবার অধিকার আর হক সম্পর্কে তো আমরা জানি, কিন্তু সন্তানের কি অধিকার মা বাবার কাছে পায়? আল্লাহর নবী বললেন, আইয়ুহসিনা ইসমান ওয়া ইউহসিনা আদাবান। সন্তানের একটা অন্যতম অধিকার হলো সন্তানের জন্য একটা ভালো নাম রাখা এবং সন্তানকে আদব শিক্ষা দেওয়া। মুহতারাম হাজিরিন, এখন আমরা এমন নাম রাখি যে নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমানের নাম। কথা বলেন ঠিক না ঠিক? নামের মধ্যে সবচেয়ে উত্তম নাম হলো যে নামের সাথে আল্লাহর নাম আছে, যেমন আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস। শুধু কুদ্দুস কোনো নাম নাই, শুধু করিম মিয়া কোনো নাম নাই, অবশ্যই আব্দুল শব্দ আগে লাগাইতে হবে। শুধু করিম মিয়া ডাকি তাহলে গুনাহ হবে, যেটা বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় উত্তম নাম হলো নবীদের নাম, সাহাবাই কেরামের নাম, ওলিয়া আব্দুল গাউস কুতুবের নাম। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বলতেছি, সন্তানের 4 নম্বর অধিকার হলো সন্তানকে তরবিয়তের শিক্ষা দেওয়া। কথা বলেন কি শিক্ষা দেওয়া? একটু আওয়াজ দিয়ে বলেন কি শিক্ষা দেওয়া? তরবিয়তের শিক্ষা দেওয়া। তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজের শিক্ষা দেওয়া। সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়সে উপনীত হওয়ার পরে নামাজের দাওয়াত দাও, নামাজের আদেশ করো। কিন্তু 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে মৃদু আঘাত করো। এবং আল্লাহর নবী আরেকটা বিধানের কথা বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। 10 বছর বয়সে উপনীত হওয়ার পরে তোমার সন্তানের বিছানা আলাদা করে দাও। এই ক্ষেত্রে আমরা গাফেল, আমরা সচেতন না। মুহতারাম হাজিরিন, খুবই কঠিন বিধান। আপনার সন্তান 10 বছর হয়ে যাওয়ার পরে আপনার বিছানা তো আলাদা করবেন, এই বরং সাথে সাথে আপনার 2 সন্তান এক বিছানায়, এক খাতা বা এক কম্বল, এক লেপের নিচে শুইতে পারবে না। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আলাদা আলাদা রুম করে দিবেন, আর যদি সামর্থ্য না থাকে আপনার 2 ছেলে বা 2 মেয়ের বিছানার কাপড়, খাতা বা কম্বল ইত্যাদি আলাদা করে দিবেন, মাঝখানে কুলবালিশ রেখে দিবেন। সরাসরি আল্লাহর নবী এই হাদিসে বলেছেন। মুহতারাম হাজিরিন, সন্তানের
7 নাম্বার অধিকার, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সন্তানের 7 নাম্বার অধিকার মুহতারাম হাজিরিন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষিতের মধ্যে 1 নম্বরে সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, একাত্মবাদের শিক্ষা দেওয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী বললেন, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত ইহফাদিল্লাহ ইয়াহফাযুকা ইহফাদিল্লাহ আন তাজিদহু তুজাহান লাউ আন্না উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাক ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে আমি কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, তুমি এগুলাকে হেফাজত করবে। শোনো, 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, ইহফাদিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করবে। ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে স্মরণ করবে, আল্লাহ তোমাকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে তুমি বিপদ আপদে পাশে পাবে। যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইবাদত করো, তাহলে বিপদের সময় তুমি আল্লাহকে পাশে পাবে। এরপরে আল্লাহর নবী একটা কঠিন বিষয় বলেন, শুনো, লাউ আন্না উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তোমার উপকার করতে, ততটুকু উপকার তোমার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ পাক তোমার তকদিরে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এর বিপরীতে ওয়ালাউ আন্নাহুম ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করতে, ততটুকু ক্ষতি তোমার করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ পাক তোমার তকদিরে লিখে রেখেছেন। মুহতারাম হাজরিন, আমার আপনার সন্তানটাকে ছোট সময় থেকে যদি এভাবে আমি লালন পালন করি, তাহলে আর যাই হোক আর না হোক আমার সন্তানটা হবে একটা সভ্য সন্তান। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, তাওহীদের শিক্ষার পরে আল্লাহর নবী বলেন, দ্বিতীয় শিক্ষা হলো কোরআনের শিক্ষা দেওয়া। সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানান, প্রাথমিক কোরআন সহি শুদ্ধ করে পড়ার মতো, নামাজ পড়ার জন্য যা প্রয়োজন সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবার উপর ফরজ, এবং প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে এটা একটা অধিকার পায়। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। মুহতারাম হাজিরিন, সন্তানের 8 নাম্বার অধিকার, খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা, সন্তানের 8 নাম্বার অধিকার, যদি বাবা জীবদ্দশায় সন্তানের মাঝে সম্পদ বন্টন করে দেয়, তাহলে ছেলে মেয়ে সকলকেই সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। এই জায়গায় আমরা অনেকে ভুল করি, একজনকে বেশি দিই, একজনকে কম দিই। মুহতারাম হাজিরিন, আপনার সম্পদের ওয়ারিশ হয়ে আপনি মৃত্যুর পরে সন্তানরা হবে, পরিমাণ 2 জন মেয়ে পাবে। এটা কখন? আপনি মৃত্যুবরণ করার পরে। মিরাসের মাসলা আছে বাবা মারা যাওয়ার পরে। আপনি জীবদ্দশায় যদি আপনার সন্তানকে কোনো সম্পদ নির্দিষ্টভাবে দিতে চান, তাহলে ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দিতে হবে। মুহতারাম হাজিরিন, খুব কঠিন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে তার সন্তান নু'মানকে নিয়ে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী নাহালতু নু'মানা কাযা কাযা। হে আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তান নু'মানকে এই সম্পদ দিয়েছি। আল্লাহর নবী বলেন, তাহলে কি তুমি আমাকে সাক্ষী বানাইতেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী বানাইতেছি। আল্লাহর নবী বলেন, নাহালতা মিসলা নাহালতা নু'মান, নু'মান ছাড়া তোমার যে অন্য সন্তান আছে তাদেরকে তুমি সমানভাবে দিয়েছো কিনা? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইশহাদ আলা হাদা গায়রি, হে বাশির, তাহলে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে তুমি সাক্ষী রাখো, আমি এই গুনার বিষয়ে আমি সাক্ষী থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহর নবী হাদিসের অপরাংশে বলেন, তুমি কি চাও তোমার সকল সন্তানেরা তোমার সাথে ভালো ব্যবহার করুক? যদি চাও তাহলে তোমার জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করতে চাও, তাহলে সকলের মাঝে সমানভাবে বন্টন করো। মুহতারাম হাজিরিন,
সন্তানের 8-9 নাম্বার অধিকার, সন্তানের 9 নাম্বার অধিকার বাবার কাছে সন্তান পায়। সন্তান যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হওয়ার সাথে সাথে সন্তানকে বিয়ে করে দেওয়া। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা বালাগা ফালিযাওবিজহু ওয়া ইন বালাগা লাম ইযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। সন্তান বালেগ হওয়ার পরে যদি কোনো বাবা তাকে বিবাহ না করিয়ে দেয়, এই সন্তান যে গুনাহ করবে এই গুনাহ বর্তাবে তার বাবার উপর। মুহতারাম হাজরিন, দুইটা অপশন। আপনার সন্তান বালেগ হওয়ার পরে আপনি যদি টাকার বই করেন, চাকরির বই করেন যে আমার ছেলে চাকরি হয় না, এখনই বিবাহ করাবো, তাহলে দ্বিতীয় অপশন আপনার সন্তানকে রোজা রাখাইতে হবে। হয়তো বিয়ে নয়তো রোজা। কথা বলেন, হয়তো বিয়ে নয়তো রোজা, তৃতীয় কোনো অপশন নাই। আপনার ছেলেকে গুনাহ বানানোর অপশন আপনাকে আল্লাহ পাক দেয় নাই। যদি আপনি আপনার সন্তানকে সঠিক বয়সে বিবাহ না করান, আপনার সন্তান যদি গুনাহগার হন, এর দায়ভার আপনাকেই নিতে হবে। মুহতারাম হাজরিন, সন্তানের 10 নাম্বার অধিকার আপনার কাছে। 10 নাম্বারের অধিকার হলো সন্তান বিবাহের সময় তার বিবাহের একটা মতামতের অধিকার দেওয়া। আজকে আমরা সমাজে কি করি? ছেলের বিবাহ ঠিক করে ফেলছি, মেয়ের বিবাহ ঠিক করে ফেলছি। বিবাহ ঠিক করার পরে 1 সপ্তাহ আগে বলি যে তোমাকে অমুক জায়গায় বিবাহ করাইতেছি, মেয়েকে বলি তোমাকে অমুক জায়গায় বিবাহ দিতেছি। অথচ আপনি আপনার সন্তানের সাথে আগেই পরামর্শ করা বা তার সাথে আগেই আলোচনা করার দরকার ছিল। মুহতারাম হাজরিন, এমন একটা ঘটনা ঘটছে নবীজির জামানায়। একজন মহিলা সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, হে আম্মা জান, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখি, আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে। ওয়া আনা কারিহা, এই বিবাহে আমি রাজি না, আমি অপছন্দ। আল্লাহর নবী বললেন অপেক্ষা করো। আম্মা জান আয়েশা বললেন অপেক্ষা করো, ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ, আল্লাহর নবী আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহর নবী আসার পরে আম্মা জান আয়েশা যখন এই মামলাটা দায়ের করলেন, আল্লাহর নবী ওই মহিলার বাবাকে ডাক দিয়ে আনলেন। আনার পরে মহিলা সাহাবীকে বললেন, তুমি বলো এই বিবাহকে আমি ঠিক রাখবো না ভেঙে দিব? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজাজতুমা সানাবি, আমার বাবা যেই বিবাহ দিয়েছে আমি 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 অনুমতি দিলাম, তবে আপনার কাছে আসার উদ্দেশ্য একটাই, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত যেন মেয়েরা তাদের বিবাহের ক্ষেত্রে যে একটা অধিকার আছে, মতামতের অধিকার, সেই অধিকার থেকে যেন তারা ক্ষুণ্ণ না হয়, সেই অধিকারকে যেন তাদের মা বাবা নষ্ট না করে। মুহতারাম হাজরিন, সন্তানের 11 নম্বরের অধিকার, ভালো করে শুনুন। সন্তানের 11 নম্বরের অধিকার সন্তানের ভরণ পোষণ করা। কতক্ষণ পর্যন্ত? ছেলে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত, আর মেয়ে সন্তান বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মা বাবার উপর ফরজ হলো তাদের ভরণ পোষণ করা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারই ইসমান আইদাইয়া মা ইয়াকুন। আল্লাহর নবী বলেন, একজন অভিভাবক, একজন বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তার সন্তানের ভরণ পোষণ, যে ভরণ পোষণ করার দরকার ছিল, সন্তানের ভরণ পোষণ না করে সে এই টাকা মদ জুয়া অবৈধভাবে সে এই টাকা ব্যয় করে, এতটুকুই যথেষ্ট। এই সন্তানের বাবা গুনাহগার হওয়ার জন্য তিনি বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, সন্তানের 12 নম্বরের অধিকার হলো, সর্বশেষ অধিকার হলো, আল্লাহর নবী বলেন সন্তানের জন্য বদ্ধ না করা। কথা বলেন কি না করা? জাওয়াজ দিয়ে বলেন কি না করা? বদ্ধ না করা। আল্লাহর নবী বলেন, আবু দাউদের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا على أولادكم ولا على خدمكم ولا على أموالكم। আল্লাহর নবী বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর বদ্ধ দিও না, নিজেকে বদ্ধ দিও না। ওয়ালা আলা আওলাদিকুম, তোমাদের সন্তানকে বদ্ধ দিও না। ওয়ালা আলা খাদামিকুম, তোমরা তোমাদের খাদেমকে বদ্ধ দিও না। ওয়ালা আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বদ্ধ দিও না। যেটা বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে সন্তানের একটা সন্তান তার বাবার কাছে কয়টা অধিকার পায়? কথা বলেন কয়টা অধিকার? হুজুর এসে গেছেন, হুজুর কথা বলবেন। কয়টা অধিকার? 12টা অধিকার। কয়টা অধিকার? জোরে বলেন কয়টা অধিকার?
এক নম্বরে সন্তানের কানে কি দেওয়া? আজান দেওয়া। 2 নম্বরে তাহনিক করানো। 3 নম্বরে সন্তানের জন্য দোয়া করা। 4 নম্বরে আকিকা দেওয়া। 5 নম্বরে সন্তানের একটা সুন্দর নাম রাখা। 6 নম্বরে সন্তানকে তরবিয়তের শিক্ষা দেওয়া। 7 নম্বরে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। 8 নম্বরে সন্তানের মাঝে সম্পদ, জীবিত অবস্থায় বাবা সম্পদ বন্টন করলে সকলের মাঝে সমানভাবে বন্টন করা। 9 নম্বরে সন্তানকে বিবাহের ক্ষেত্রে সন্তানের মতামতের ইখতিয়ার স্বাধীনতা দেওয়া। 10 নম্বরে সন্তান এর ভরণ পোষণের ব্যবস্থা করা। 11 নম্বরে মুহতারাম হাজিরিন, 11 নম্বরে হলো সন্তানের ভরণ পোষণের ব্যবস্থাপনা করা এবং সন্তান এর জন্য বদদোয়া না করা। এই 12টা অধিকার যদি আমরা বাবা হিসাবে আমরা পালন করি, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম, আপনার সন্তান আপনার বয়োবৃদ্ধ হলে আপনার ওয়াজ করতে হবে না, অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার সেবা করবে। আর যাই না হোক, আপনার সন্তান হবে একজন সভ্য সন্তান। আপনার সন্তান দুনিয়ার নাস্তিকদের মতো হবে না, আপনার সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো। আপনার সন্তান হবে এ যুগের আল্লামা মামুনুল হকের মতো। আপনার সন্তান হবে আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা লুৎফুর রহমান ফরাজির মতো। আপনার সন্তান হবে হাদির মতো। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যে হাদি চলে গেছে, হাদির জন্য আজকে আলেম গায়রে আলেম সারা পৃথিবীর মানুষ রাত্রের অন্ধকারে সাধারণ মানুষরা কবরের পাশে যায় কান্নাকাটি করে। এজন্য আসুন আমরা আমাদের সন্তানের হক আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের সকল